কাঁচামাটির ঘরে লিয়ার জন্ম। চালের বেড়া, টিনের ছাউনিতে বৃষ্টির শব্দ। বাবা দিনমজুর, মা অন্যের বাসায় কাজ করেন। লিয়ার চোখে আশার দীপ্তি, স্কুলে যেতে ভালোবাসে, কিন্তু পেটে ভাত না থাকলে বইয়ের পাতাও শুকিয়ে যায়। মা বলে, মাইয়া হইয়া এত দূর ভাবিস কেন? লিয়া মুচকি হাসে বলে, আকাশে তারা গুনতে ভালো লাগে। গ্রামে সবাই হাসে, পড়াশোনা কপালে নাই। তবু ভোরবেলা বই হাতে বের হয় লিয়া। মাঠে বসে পড়ে, গরু চড়াতে গিয়েও মুখস্থ করে। মাস্টারমশাই বলে, এই মাইয়াটা কিছু হবে। এ কথা কেউ বিশ্বাস করে, আবার কেউ বিশ্বাস করে না। লিয়া শুধু নিজের উপর আস্থা রাখে, কারণ তার স্বপ্ন আর 10টা মেয়ের চেয়ে আলাদা। স্কুলে প্রথম সারির ছাত্রী লিয়া। প্রতিটি পরীক্ষায় প্রথম হয় লিয়া। পুরস্কার পেলেও জামা ছিল একটাই। স্কুলে গেলে অনেকে তাকায় বিদ্রূপে, তবুও দমে না লিয়া। প্রতিদিন চিঠি লেখে আল্লাহর নামে। একদিন প্রধান শিক্ষক বললেন, তোমার জন্য বৃত্তি আসছে। মা খুশিতে চোখের পানি মুছে বললেন, তুই আলো দেখাইবি। লিয়ার জীবন তখন একটু একটু করে বদলাতে শুরু করে। সে বুঝে শিক্ষাই তার মুক্তির চাবি। বন্ধুরা সিনেমা দেখে, লিয়া দেখে বইয়ের গল্প। বইয়ের মেয়েরা কাঁদে, উঠে দাঁড়ায়। লিয়াও তাই শেখে। প্রতিদিন 10টা শব্দ মুখস্থ করে ঘুমায় লিয়া। তার ঘরে মোমবাতির আলোয় তৈরি হয় আগামীর আশা। লিয়ার চোখে তখন শুধু একটাই কথা, আমি পারবো, আমাকে পারতেই হবে। লিয়ার বাবা হঠাৎ কাজ করতে করতে পড়ে গেলেন। ডাক্তার বললেন, হাড়ে ব্যথা, বিশ্রাম দরকার। রোজগার বন্ধ হলো। লিয়ার স্কুলে যাওয়া থমকে গেল। মা চোখে পানি নিয়ে বলল, চাল কেনারও টাকা নাই। লিয়া পাশের বাসায় কাজ শুরু করলো গোপনে। লিয়া বাচ্চা সামলায়, ঘর মোছে, আর রাতে পড়ে। বইয়ের পাতায় দাগ, কিন্তু হৃদয়ে আগুন। সে জানে এ আধারেই জন্ম নেয় আলো। একদিন এক মাসি তাকে দেখে বলল, লিয়া, তোর চোখে অন্যরকম আগুন রে মাইয়া। লিয়া কেবল হাসে, বলে কিছু না। লিয়ার স্বপ্ন কেউ বুঝতে পারবে না। লিয়া নিজের মতো গড়তে চায় তার ভবিষ্যৎ, কারণ সে জানে দুনিয়ার সেরা যুদ্ধে নেমেছে লিয়া। বছরের শেষ দিনে স্কুলে আয়োজন। সবার মাঝে ঘোষণা এলো, লিয়া বৃত্তি পেয়েছে। প্রধান শিক্ষক নিজ হাতে তুলে দিলেন সার্টিফিকেট। মা তখন ভিড় ঠেলে বললেন, এ আমার মাইয়া। গ্রামের লোকজন এবার একটু চুপ। হাসাহাসির বদলে কৌতূহল, এ মেয়ে কে? লিয়ার পায়ে হাওয়ার গতি, মনের আকাশে রংধনু। বাড়িতে চাল কেনা হলো। মা হাসলো। বাবা বললেন, তুই আমার গর্ব রে। লিয়ার চোখের জল, কিন্তু বুক গর্বে ভরা। লিয়া বুঝে এ ছোট সাফল্যই শুরু। শুরু এক বিশাল যুদ্ধের, যে যুদ্ধে ওকে কেউ আটকাতে পারবে না। লিয়াকে রুখে দেওয়ার ক্ষমতা কারণেই। লিয়া এখন শহরে কলেজে পড়ে। চাচার বাসায় উঠেছে, কিন্তু অসহ্য নিয়মে বাঁচে। তবু লিয়া মানিয়ে নেয়। বইয়ের পাতায় তার আশ্রয়। বন্ধুরা দামি ড্রেস পরে, লিয়ার জামা মাত্র 2টি। তাদের মাঝে লিয়া নিজেকে ক্ষুদ্র ভাবলেও মেধার দাপটে সবাই তাকায় অবাক চোখে। প্রথম বর্ষে লিয়া কলেজ টপার। শিক্ষকেরা বলেন, তুমি আলাদা। লিয়ার আত্মবিশ্বাস বাড়ে, হাঁটা বদলায়। একদিন এক ছেলেও চিঠি দেয়। লিয়া পড়ে না, ছিঁড়ে ফেলে। লিয়া জানে মন ভাঙার সময় নয় এখন, স্বপ্ন বড়। তাই প্রেম নয়, অধ্যাবসায় বন্ধু। লিয়ার গন্তব্য দূরের, ধৈর্যই লিয়ার সাথী। মাঝে মাঝে বাড়িতে ফোন দেয় লিয়া। মা কাঁদে, বাবা বলে, তুই শুধু এগিয়ে যা, তবে শহরে একা জীবন কষ্টের। মাঝে মাঝে বাড়িতে ফোন দেয় লিয়া। মা কাঁদে, বাবা বলে, তুই শুধু এগিয়ে যা, তবে শহরে একা জীবন কষ্টের। অনেক রাত একা একা কাঁদে লিয়া। ছোট একটা ঘর, এক বিছানা, এক টুকরো আয়না। তবু সেই ঘরেই জন্ম নেয় পরিকল্পনা। একদিন সে শিক্ষক হবে, গরিব ছাত্রদের পড়াবে। নিজের মতো কষ্ট যেন আর কেউ না পায়। নিজের জীবনের যন্ত্রণা দিয়ে লিয়া আলো ছড়াবে। বড়রা বলেন, নারী কি এতদূর যেতে পারে? লিয়া প্রমাণ দিতে চায়। লিয়ার পায়ের শব্দ ঝড় তুলতে পারে। লিয়া চুপচাপ, কিন্তু ইস্পাতের মতো কঠিন। কারণ লিয়া জানে
লিয়া ইতিহাস গড়বে, তাকে কেউ পাত্তা দিত না। সেখান থেকে লিয়া তৈরি। পরীক্ষার আগের রাত, মেঘ গর্জে ওঠে। লিয়ার ঘরের টিন চুইয়ে পড়ে পানি, বইয়ের পাতা ভিজে যায়, কাঁপে মন। তবুও লিয়া হাল ছাড়ে না, প্লাস্টিকে মুড়ে পড়ে। সকালবেলা জামা ভিজে স্কুলে যায়, জুতোর মধ্যে পানি, হাতে কলম কাঁপে। তবু পরীক্ষায় প্রথম প্রশ্নেই আত্মবিশ্বাস খুঁজে পায়। একটা একটা করে উত্তর দেয় স্পষ্ট হাতে, ঘামে ভেজা কপালে সাফল্যর রং। বের হয়ে দেখে বৃষ্টি থেমে গেছে, রোদ উঠেছে। বুকের ভেতরে একটাই অনুভব, আমি পেরেছি। পিছনে তাকিয়ে দেখে একটা পথ পেরিয়ে এলো। এখন সামনে আরও দীর্ঘ রাস্তা, আরও কঠিন, কিন্তু সে প্রস্তুত। কলেজ ফাইনাল ফর্ম ফিল আপে টাকা লাগবে। মা বলল, চাল কিনবো না, তোর ফর্ম জমা দে। চোখে পানি এলো, তবু ফর্ম পূরণ করলো। বন্ধুরা গেল ফাস্টফুড খেতে, লিয়া গেল টিউশনিতে। বৃষ্টির রাতে ছাত্রের বাসায় পড়াতে যায় লিয়া। মা বলে, তুই আলোর মতো উজ্জ্বল হ। ফর্ম জমা দেওয়ার দিন চুপচাপ দাঁড়ায় সারিতে, মাথা নিচু করে, কিন্তু মনে গর্ব। কারণ তার এ পথ একা হেঁটে এসেছে, কেউ দেয়নি হাত। তবু লিয়া চলেছে। ছোট শহরে এই মেয়েটি এখন স্বপ্ন দেখে বড় কিছু, এমন কিছু যা লিয়ার মতো মেয়েদের আশা জাগাবে। লিয়া জানে, শুধু নিজেকে বদলালেই হবে না, লিয়াকে সমাজও বদলাতে হবে। লিয়ার ফলাফল বেরোলো। লিয়াকে বোর্ডের সেরা কলেজের সবাই দাঁড়িয়ে তালি দেয়, ছাত্রীরা কাঁদে আনন্দে, শিক্ষকরা হাসেন গর্বে। লিয়া শুধু তাকিয়ে থাকে, শূন্যে। মনে পড়ে কত রাতে কেঁদে কেটেছে, মায়ের মুখ, বাবার ঘামে ভেজা জামা, সব চোখে ভাসে। রেজাল্ট নিয়ে বাড়িতে ফোন করে লিয়া। লিয়ার রেজাল্টের খবর শুনে লিয়ার মা কাঁদে। বাবা বলেন, তুই তো আমার স্বপ্ন লিয়া। ফলাফল দেওয়ার রাতে লিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলে, এখন থামলে হবে না, এই শুরু। গন্তব্য অনেক দূর, আরও কষ্ট, আরও প্রমাণ দিতে হবে। লিয়া জানে মেয়েদের জন্য সবই একটু বেশি কঠিন, তাই শক্ত হয়ে দাঁড়াতে শিখতে হবে। লিয়া প্রথমবারের মতো ঢাকায় আসে। ভিড়, ট্রাফিক, হর্ন, সব কিছু নতুন লাগে। বাসে বসে জানালার বাইরে তাকিয়ে থাকে, মাথায় শুধু একটাই চিন্তা, আমি পারবো তো। হোস্টেলের ছোট্ট রুমে উঠেছে 5 জন মিলে, একটা খাট, একটা আলমারি। তবুও লিয়া খুশি। এখানে কেউ লিয়াকে চেনে না, কেউ ঠকায়ও না। রাতে মোবাইলের আলোয় মায়ের ছবি দেখে লিয়া, বুকের মধ্যে চাপা কান্না জমে থাকে, কিন্তু মুখে হাসি এনে বলে, এখন থেকেই শুরু। শহরের বাতাসে তার স্বপ্ন ছড়িয়ে দেয় একটি একান্ত জীবন, যেখানে লিয়া নিজেকে গড়বে। এ শহরই লিয়ার লড়াইয়ের নতুন মাটি, আর লিয়া এ শহরের মধ্যেই আলোর খোঁজ পাবে। লিয়া পড়াশোনা শেষ করে বড় শহরের নামী স্কুলে শিক্ষকতা করে। তবু লিয়া প্রথম ক্লাসে শিশুদের জিজ্ঞেস করে, তোমরা কি স্বপ্ন দেখো? শিশুরা চমকে যায়, কারণ কেউ তাদের এভাবে কখনো জিজ্ঞেস করেনি। লিয়া বোঝে, শহর বা গ্রাম, সব জায়গায় আলো দরকার। লিয়া নিজের হাতে বানানো চিঠি রাখার বক্স আনে। ছাত্রছাত্রীরা সপ্তাহে একটি করে স্বপ্নের চিঠি লিখে। লিয়া পড়ে হাসে, কাঁদে, কারণ এসব চিঠিতেই লিয়া নিজেকে খুঁজে পায়। একদিন রেবা আসে লিয়ার স্কুলে, বলে, তুই তো এখন এক আলোর নাম। লিয়া জানালা দিয়ে বাইরে তাকায়, ছোট্ট একটা মেয়ে দৌড়ে আসছে। সে বলে, আপা, আমার চিঠিতে লিখেছি আমি আপনাদের মতো হতে চাই। লিয়া হেসে বলে, তুমি তো আমার চেয়েও বড় হবে। শেষ লাইনে সে ডায়েরিতে লেখে, শিক্ষকতা শুধু পেশা নয়, এটা ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আরেক নাম। আমি এতক্ষণ ধরে যার গল্প বলছিলাম সেটা ছিল লিয়া নামের এক সংগ্রামী মেয়ের গল্প। সে অনেক পরিশ্রম করে, অনেক পড়াশোনা করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে।
প্রিয় বোন এবং ভাইয়েরা, আমার গল্পটা যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।